আমরা যেটা ট্রেনিংয়ের যে খরচ দেওয়া হয়েছে অন্য সেন্টারগুলো আমরা খবর নিচ্ছি 4,000, 3,000, 2,000 করিয়ে পাইছি, আমরা 1 টাকা পয়সা কিচ্ছু পাইছি না। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠে রয়েছি গ্রেসি। এসএনসিএফ এডুকেয়ার লিমিটেডের তরফে গত 9 ফেব্রুয়ারি পিএম বিশ্বকর্মা প্রকল্পের অধীনে সোনাই কেন্দ্রে 6 দিনের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল। কর্মশালায় পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জন প্রশিক্ষণার্থী জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করে 6 দিনের এই কর্মশালায় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে শীর্ষ দিন খরচ বাবদ কিছু অর্থরাশি প্রদান করার কথা জানানো হয়েছিল, কিন্তু শেষ দিন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ করা হয়নি এবং তাদের আসা যাওয়ার খরচ বাবদ নির্ধারিত অর্থ দেওয়া হয়নি বলে এসএনসিএফ এডুকেয়ার লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ এনে মঙ্গলবার কাছাড়ে জেলা শাসকে একটি লিখিত অভিযোগ দায়ের করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। গত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে আমরা পিএম বিশ্বকর্মা ট্রেনিং করছি। আমরা মেশন গ্রুপ প্লাস আমরা লগে টেলার গ্রুপও আছে মেয়েরা। আমরা ট্রেনিং করার পরে যেদিন আমরা অ্যাসেসমেন্ট হইতো সেই দিন আমরা স্যারে আমরা কইছে যে না আপনারা এই ওয়েবসাইটটা বন্ধ করিয়ে দেওয়া হয়েছে, সে আপনারা কয়েকদিন পরে আমরা লগে যোগাযোগ করবা, যেদিন খুলবো সেই দিন আপনারা আমরা যোগাযোগ করিয়ে আনবো, আনিয়া আমরা আপনার ফিঙ্গারপ্রিন্টসটা লইলে মধ্যে আপনারা সাকসেস হয়ে যাইব, আপনারা অ্যাসেসমেন্টটা পাই যাবে। কিন্তু গত 3 মাস থেকে মানে আমরা এই বিষয় নিয়ে আমরা স্যারের লগে আমরা যোগাযোগ করতেছি, আমরা স্যারে আমরা অপেক্ষা রাখি দিছে। আমরা স্যার আছে, আমরা লগে স্যার আছে, যে স্যারে আমরা ট্রেনিং নিছে সেই স্যারের কথা মতো আমরা অপেক্ষায় আছি, বর্তমান অপেক্ষায় আছি। আমরা আর কতদিন অপেক্ষায় থাকবো, তার কারণে আজকে আমরা শিলচরের জেলা আয়ুক্তের অফিসে এসেছি যে মানে আমরা জানতে চাইছি যে আমরা অপেক্ষায় থাকবো না আমরা অ্যাসেসমেন্টটা পাইতাম। সেই কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা মেশন গ্রুপ প্লাস টেলার গ্রুপ নিয়ে। আর আমরা আগে 2 বেজের ট্রেনিং হয়েছে, তারা অ্যাসেসমেন্ট পাই গেছে, তারা সব কিছু হয়ে গেছে, আমরা পাইছি না। আমরা 2 বেজ মানে বর্তমান অপেক্ষা। ট্রেনিংটা 6 দিনের আসলে আমরা 5 দিন কমপ্লিট হয়েছে, আর শেষের দিন যেদিন 6 দিন সেই দিন গিয়া আমরা মানে ঘুরিয়ে আইছি। আমরা কইছে যে তোমরা আমরা জানাইমু, আর এখনো পর্যন্ত আমরা জানাইছে না। আমরা গাড়ি ভাড়া অনেক টাকা কষ্ট হয়েছে, সারাটা দিনের লিগে সবের ঘরে ছোটো ছোটো বাচ্চারা রেখে আমরা গেছি। আমরা না মানে আমরা যেটা ট্রেনিংয়ের যে খরচ দেওয়া হয়েছে অন্য সেন্টারগুলো আমরা খবর নিচ্ছি 4,000, 3,000, 2,000 করিয়ে পাইছি, আমরা 1 টাকা পয়সা কিচ্ছু পাইছি না। আর এতটা 3 মাস ধরে আমরা যে ইনচার্জ স্যারের সাথে আমরা খালি কন্ট্যাক্ট করি আর যে স্যার আমরা কবে পাইমু স্যারেও আমরা কই আমি কিছু করার নাই, তখন আমার হাত থেকে এটা গেছে গিয়ে তখন আমরা কার কাছে আইতাম, কই চাইতাম, ওই আজকের লেগে আমরা স্যারের কাছে আইছি যে আমরা এটার একটা সমাধান করিয়া দিবার লেগে। আমার সেন্টার মানে আমার ইনচার্জ রাখা হয়েছে এখানে, ঠিক আছে। ইনচার্জ রাখার পরে 6 দিন ফার্স্ট পেজে যারা ট্রেনিং করছে মেশনের এবং টেলারিংয়ের, তারা 5 দিন মানে পুরো হয়ে গেছে ক্লাস। তারপরে 6 যেটা অ্যাসেসমেন্ট আছে এই অ্যাসেসমেন্টটা হয়েছে না। মানে এটার কারণ কি আমি এটা এখনও পর্যন্ত জানি না। যেটা কোম্পানির নাম হলো এসএনসিএফ কোম্পানি, এই কোম্পানি এখনও পর্যন্ত মানে এটা জানাইছে কিনা যে জানাইমু আমরা, তখন অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। তখন আর কিছুদিন পরে জানানি হয়েছে আরও 2টা পেজ নতুন দেওয়া হয়েছে টেলারিংয়ের। এই 2টা পেজের 0টা অ্যাসেসমেন্ট করিয়া রাখা আছে, এটারও কোনো ক্লাস নেওয়া এখনও পর্যন্ত হয়েছে না। এটার কারণ কিটা কিছু আমি এখনও বুঝতে পারলাম। এটা কোম্পানি হচ্ছে কলকাতার কোম্পানি, এসএনসিএফ কোম্পানির নাম, কোম্পানির ডিটেলস সব কিছু আমার কাছে আছে, যেটা আমার পাঠাইছে এটা আমি সাবমিট করতে পারি। এখন আমার দাদা দিদির সবে আমার কাছে ওটাও পর যে যেহেতু এই জিনিসটা সলভ হন না, চলো আমরা সবে মিলিয়ে এখন এটা সমাধানের ব্যবস্থা করি। তখন আমারা কইছে আজকে এখানে আওয়ার লাগে, আমি এখানে আজকে আইছি, আইয়া কীভাবে এটা সমাধান করা যায়। তারা কইছে যে আমার ও কথাটা যে কইছে যে আমরা ডিসি স্যারের কাছে এটা কাগজ একটা দিয়া যে এটা কোনো সমাধান করা যায়নি, এটা দেখার লাগে। কোম্পানি আমি যখন যোগাযোগ করছি যে এরকম বিষয় আছে, কোম্পানি বলছে হ্যাঁ যাও, এটা ভালো কথা যদি এখানে যাইবা, যদি এটা প্রবলেম সলভ হয়ে যায় তো এটা আরও ভালো জিনিস। যেহেতু এখানে তোমার ইনচার্জ রাখা হয়েছে, রাখার পরে তুমিও কোনো পয়সা পাইছে না, আমারও কথাটা কইছে কোম্পানি ইনচার্জ, তাই না? আমার কইছে বাসুরঞ্জন দেব, তাই নাম আগরতলা কান বাসা। স্যারে আমার ও কথাটা কইছে যেহেতু তারা সবে খবর একত্রিত হয়ে কিছু যদি সমাধান করা যায় তো সমাধান করো। এটার লাগে আমি তারা সবার কাছে কথা শুনিয়া কইছি যে ঠিক আছে আমি আইজি মইটা আইয়া যদি আমরা প্রবলেমটা কোনো রকম সলভ করা যায়। আমি ওই জিনিসটাও চাইলাম যে তারা যতজনে এখানে ট্রেনিং করছে সবের একটা খরচা হয়েছে এখানে, যেটা সরকারে কোয়া হয়েছে যে সরকার যে ফেসিলিটিটা দিব তারা, যে যেমন পার ডে 500 টাকা টেবিলিং শুনছি কোম্পানি যেটা হয়েছে,
প্লাস পার ডে 500 টাকা যেটা দিব এটা একটা পয়সা দিব তারা 6 দিনে 3000 টাকা এবং টেবিলিং 1000 টাকা দিব। ওইটা আমি শুনছি যখন আমার ইনচার্জ রাখছি এখানে, কোম্পানি আমার ও কথাটা বলছে। তো এখন আমার মেন কথা হইল গিয়ে ওটাও, যেহেতু তারা অতদিন ট্রেনিং করছে, আইসে গেছে, একটা বিরাট খরচ হয়েছে। এই খরচটা তো তারা বেকার হয়েছে, নানান কষ্ট করছে তারা। বৃষ্টি আইসে, এইরকম প্রবলেম হয়েছে, বৃষ্টির মধ্যে বিজি হয়েছে, তারা সেন্টারও আইসে। তো তারা এই কষ্টটা যেরকম বেকার না যায়, যারা কমপ্লিট ট্রেনিং করে নিছে তারার এখন করণীয় হইল গিয়া 60 অ্যাসেসমেন্টটা কীরকম করতে লাগে, আমরা কিতা করতে লাগবো। আমরা সব কিছু প্রস্তুত, যেরকম আমরা অ্যাসেসমেন্টটা হয় সবে যে খরচ হয়েছে খরচটা পাই নিত। আর যে সার্টিফিকেট তারা যেটা মানে হয়েছে সার্টিফিকেট পাইব, নানান রকম ফেসিলিটি, এই ফেসিলিটিটা যেরকম তারা পায়, যেহেতু তারা লগের যারা নাম আইস তারা যেহেতু এই ফেসিলিটিটা পাইছে তারাও পাইতো এটা। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।